জ্ঞান, বিদ্যা, সঙ্গীত এবং কলাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা বঙ্গজীবনের এক বিশেষ অঙ্গ। মাঘ মাসে শুক্লা পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পুজো বাঙালির ঘরে ঘরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ, আড়ম্বর ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়ে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, সেই সময়কার বাংলা সাহিত্য সংস্কৃতির পীঠস্থান সেই বিখ্যাত ঠাকুর বাড়িতে, যেখানে স্বয়ং মা সরস্বতীর কৃপাপ্রার্থী সাহিত্যিক, চিত্রশিল্পী, সুরকার প্রভৃতি বহু গণ্যমান্য ব্যক্তিত্বদের জন্ম হয়েছিল, সেই ঠাকুর বাড়িতে কি কখনো সরস্বতী পুজো হতো? এরপরে নিশ্চয়ই ভাবছেন, ঠাকুর বাড়ির সদস্যরা তো ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন, তাঁরা তো মূর্তি পুজোর বিরোধী ছিলেন, তাহলে সেই ঠাকুর বাড়িতে আবার কিভাবে সরস্বতী পুজো হবে? কিন্তু এক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, তাই একটু পিছনের দিকে ফিরে তাকানো যাক। নীলমণি ঠাকুরের আমলেই জোড়াসাঁকোয় প্রথম দুর্গাপুজোর সূচনা হয়। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমলে এই দুর্গাপুজোকে ঘিরে এলাহি আয়োজনের ব্যবস্থা থাকত। সেই সময় এখানে সাহেব সুবোধেরও নিমন্ত্রণ থাকত। এ বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো। প্রচলিত আছে, সে সময় দ্বারকানাথ ঠাকুরের অপূর্ব সুন্দরী স্ত্রী দিগম্বরী দেবীর মুখের আদলেই নাকি জগদ্ধাত্রী প্রতিমার মুখাবয়ব তৈরি করা হতো। আগে মহা ধুমধাম সহকারী এ বাড়িতে পূজা অর্চনা হতো। এমনকি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বাল্যকালে যথেষ্টই ধর্মবিশ্বাসী ছিলেন। তিনি আত্মস্মৃতিতে সে কথা নিজেই স্বীকার করেছেন। বলেছেন, রোজ বিদ্যালয়ে যাওয়ার সময় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য টনটনিয়া সিদ্ধেশ্বরী মাকে তিনি প্রণাম করে যেতেন। এই মানুষটি যদি সরস্বতী পুজোয় ব্রতী হন, তাহলে তো তা অস্বাভাবিক কিছুই নয়। সত্যেন্দ্রনাথ ঠাকুর তার রচিত আমার বাল্যকথা ও বোম্বাই প্রবাস বইয়ের আমার বাল্যকথা পর্যায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পুজোর কথা তুলে ধরেছেন। প্রসঙ্গত এখানে উঠে এসেছে সরস্বতী পুজোর কথাও। মহর্ষির জীবনীকার অজিত কুমার চক্রবর্তীর লেখা থেকে জানা যায়, সে যুগে একবার প্রায় লাখ টাকা খরচ করে অত্যন্ত জাঁকজমক সহকারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন। মহর্ষির কন্যা সৌদামিনী দেবীর লেখাতেও এ কথার সমর্থন রয়েছে। প্রবাসীতে প্রকাশিত পিতৃস্মৃতি রচনায় সৌদামিনী দেবী লিখেছিলেন, তার পিতা অল্প বয়সে বাড়িতে একবার সরস্বতী পুজো করেছিলেন। কোনো এক কারণে সেদিন তার পিতামহ অর্থাৎ দ্বারকানাথ ঠাকুর বাড়িতে উপস্থিত ছিলেন না। সরস্বতী পুজো উপলক্ষে তার পিতা এত বিপুল পরিমাণে গাঁদা ফুল এবং সন্দেশ ক্রয় করেছিলেন যে তার ফলে বাজারে গাঁদা ফুল ও সন্দেশ খুঁজে পাওয়া দুর্লভ হয়ে উঠেছিল। সব ফুল সন্দেশ জোড়াসাঁকোয় চলে যাওয়ায় সে সময় সাধারণ মানুষকে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পুত্র বলে কথা, তাই স্বাভাবিকভাবেই তাঁর আয়োজিত সরস্বতী পুজোতে চূড়ান্ত বৈভব প্রদর্শিত হয়েছিল। বিপুল পরিমাণ ওই গাঁদা ফুল দিয়ে মহর্ষি প্রকাণ্ড এক শামিয়ানার মতো তৈরি করিয়েছিলেন। সেই ফুল শামিয়ানার নিচেই বসানো হয়েছিল সুসজ্জিত বিশালাকার সরস্বতী মূর্তি। এই সরস্বতী মূর্তিটি এতই প্রকাণ্ড হয়েছিল যে তা বিসর্জনের সময়ও নানা কৌশলে প্রতিমাটিকে বাড়ি থেকে বের করে নিয়ে যেতে হয়। এই সমগ্র পুজোটিতেই ঐশ্বর্যের জাঁকজমকের সঙ্গে সৌন্দর্যবোধেরও যথেষ্ট পরিচয় ছিল। পিতা দ্বারকানাথ ঠাকুরের মতো তার পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুরও বিত্ত বৈভব প্রদর্শন, অর্থের অপচয় এবং আমোদ প্রমোদে মেতে উঠেছিলেন। তবে পিতার পদাঙ্ক অনুসরণ করলেও এক্ষেত্রে মহর্ষি কিন্তু তার পিতার বিরাগভাজন হয়েছিলেন, কারণ সরস্বতী পুজোর এতটা খরচ দ্বারকানাথ ঠাকুরের কাছে অত্যন্ত বাড়াবাড়ি বলে মনে হয়েছিল। এক্ষেত্রে তিনি সৌন্দর্যবোধের পরিচয় যতই থাকুক না কেন, লাখ টাকার এই পুজোর নামে বিপুল ব্যয়কে কখনোই মেনে নিতে পারেননি। তবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই সরস্বতী পুজোর আয়োজন একবারই করেছিলেন নাকি বছর বছর এইভাবে পুজোর আয়োজন করতেন, তা নিয়ে অবশ্য যথেষ্টই অস্পষ্টতা রয়েছে। সেই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকালেও জোড়াসাঁকোয় কখনো সরস্বতী পুজো হতো কিনা সেই বিষয়টিও স্পষ্ট নয়। কিন্তু পরবর্তীকালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠার পর থেকে ব্রাহ্ম ধর্মাবলম্বী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মনে পরিবর্তন আসে। এ সময় তিনি নিজে মূর্তি পুজোতে ধীরে ধীরে বিশ্বাস হারালেও
হঠাৎ করে বাড়ির পুজো বন্ধ করে দেননি। তবে বাড়িতে অনুষ্ঠিত পুজোর দিনগুলিতে পরিবারের অন্যান্য সদস্যদের কারোর বিশ্বাস বা ভক্তিতে যাতে আঘাত না লাগে সেজন্য তিনি ওই কটা দিন বাড়ির বাইরে কাটাতেন। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠার বছর 10 পর বাড়ির সবাইকে বুঝিয়ে সুঝিয়ে তবেই তিনি জগদ্ধাত্রী পুজো বন্ধ করেছিলেন। কিন্তু জগদ্ধাত্রী পুজো বন্ধ হলেও দুর্গাপুজো অব্যাহত ছিল আরও 9 বছর। তবে তাঁর আমলে দুর্গাপুজোর জৌলুস কমতে থাকে। এভাবে চলতে চলতে ধীরে ধীরে একসময় ব্রাহ্ম ধর্মাবলম্বী ঠাকুর বাড়িতে মূর্তি পূজার অবসান ঘটে। তবে মূর্তি পূজা বন্ধ হলেও এই পরিবার অবশ্যই বাগদেবী সরস্বতীর আশীর্বাদ প্রসূত ছিল। কারণ এই পরিবারের রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ প্রমুখ ব্যক্তিত্বরা সাহিত্য, সঙ্গীত, চিত্রকলায় দক্ষতা এবং পারদর্শিতার চরম শিখরে পৌঁছেছিলেন। তাই আজও বাঙালি মননে সাহিত্য, সঙ্গীত, চিত্রকলার নাম বলতে এই পরিবারের কথাই বারবার উঠে আসে। এই ঠাকুর পরিবারের পুত্রদের পাশাপাশি কন্যা এবং বধূরাও বাগদেবীর অনুগ্রহ এবং আশীর্বাদ ধন্যা ছিলেন। বিদ্যুৎজন সমাগম উপলক্ষে 1881 সালে জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বাল্মীকি প্রতিভা অভিনীত হয়। এই নাটকে হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রতিভা সরস্বতীর ভূমিকায় অভিনয় করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীকার প্রশান্ত কুমার পাল লিখেছেন, এইটি ছিল ভদ্রঘরের কোনো নারীর প্রকাশ্য রঙ্গমঞ্চে অভিনয়ের প্রথম দৃষ্টান্ত। এই পরিবারের নারী পুরুষ উভয়ই বহু ক্ষেত্রে নতুনতর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সে কারণে আজও বাঙালিরা এই ঠাকুর পরিবারকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করেন।